গেল গেল গেল। অন্নপূর্ণা যোজনা পাওয়ার যা সম্ভাবনা ছিল তাও এবার গেল। যে সমস্ত মহিলারা নিজেরা মাসে 10,000 টাকা ইনকাম করছো, তারা ওই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা ছেড়ে দাও। কারণ গতকাল আমাদের মুখ্যমন্ত্রী এমন কিছু মহিলার নাম ঘোষণা করেছে বা এমন কিছু ক্যাটাগরি ঘোষণা করেছে, যেই ক্যাটাগরির মধ্যে তোমরা থাকলে অবশ্যই অন্নপূর্ণা যোজনা পাবে। যদি না থাকো তাহলে জীবনে অন্নপূর্ণা যোজনা পাবে না। তো সেই ক্যাটাগরিগুলোর মধ্যে তোমরা কি আদৌ পড়ছো সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখে যেও। চলো বন্ধুরা, এবার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের মুখ থেকে শুনে নেব যে কোন কোন ক্যাটাগরিরা এই অন্নপূর্ণা যোজনা পাবে এবং কোন কোন ক্যাটাগরির মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবে। এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে।